কঠিন সমস্যার মধ্যে আইসিসি। কিন্তু দুদিন আগে আমরা জেনেছি যে আইসিসি একটা ভার্চুয়াল মিটিং বসেছিল ভারত পাকিস্তানের দ্বন্দ্ব মীমাংসা করতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কিভাবে আয়োজন করা হবে, কোথায় হবে, ভেন্যু কি হবে, সে বিষয় সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। কিন্তু মিটিংটা নাকি 15 মিনিট না যেতেই পণ্ড হয়েছে, কোনো সিদ্ধান্তেই আসতে পারেনি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ভারত জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানে যাবে না, পাকিস্তান জানিয়ে দিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে অন্য কোথাও যাবে না। এখন বিশাল এক ঝামেলার মধ্যে আছে আইসিসি। আইসিসিকে নাকি পাকিস্তান নতুন করে দুটা শর্ত দিয়েছে। আইসিসি ভারতকে এই টুর্নামেন্টে অংশ নেওয়ানোর জন্য হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিকে। পিসিবি আগে দুইবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে আয়োজন করবে তারা। ভারত পাকিস্তানে এসে খেলতে হবে, অন্যথায় আর কোনো পথ নেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার। কিন্তু এবার আইসিসির হাইব্রিড মডেল পাকিস্তান মেনে নিয়েছে। আইসিসির হাইব্রিড মডেলে পাকিস্তান এই টুর্নামেন্ট আয়োজন করতে রাজি, তবে দুটা শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই দুটা শর্ত পালন করলে, সেই দুটা শর্ত যদি আইসিসি পূরণ করতে পারে, তবেই তারা হাইব্রিড মডেলের দিকে এগোবে, কিংবা হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে। সেই দুটা শর্ত কি? যার প্রথমটা হলো আইসিসি যে রাজস্ব বরাদ্দ রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য, সেটার সংখ্যাটা বাড়াতে হবে, অর্থাৎ সেটার পরিমাণটা বাড়াতে হবে, রাজস্ব বাড়িয়ে দিতে হবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য। এটা হয়তো আইসিসি চাইলে পারবে, কিংবা এটা হয়তো আইসিসির হাতে কিছুটা হলেও এটা করার সামর্থ্য আইসিসির আছে, সেটা করতে পারবে। তবে দ্বিতীয় যে শর্ত রয়েছে সেই শর্তকে আইসিসি পূরণ করতে পারবে পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফি যে হাইব্রিড মডেলে হচ্ছে না, কিংবা পাকিস্তান এতে রাজি হবে না, সেটা আসলে এই দ্বিতীয় শর্তটাই বলছে। 2031 সাল পর্যন্ত ভারতে যতগুলো আইসিসির মেগা ইভেন্ট রয়েছে প্রত্যেকটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে হবে। অর্থাৎ 2031 সাল পর্যন্ত আইসিসির কাছ থেকে যে কটা বড় ইভেন্ট পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই যে কটা ইভেন্ট পেয়েছে, তার প্রত্যেকটি পাকিস্তান চাইছে হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে। পাকিস্তান চাচ্ছে ভারত যেন তার প্রত্যেকটি টুর্নামেন্টই হাইব্রিড মডেলে আয়োজন করে 2031 সাল পর্যন্ত আইসিসির ইভেন্টগুলো। এখন প্রশ্ন হলো, ভারতীয় ক্রিকেট বোর্ড এই শর্ত কি মানবে? ভারতীয় ক্রিকেট বোর্ড কি 2031 সাল পর্যন্ত আইসিসির কাছ থেকে পাওয়া প্রত্যেকটা টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করবে? এটা সম্পূর্ণ ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর নির্ভর করছে। আসলে আইসিসির এখানে খুব বেশি করবেও না, করার কিছু নেইও। তাই পাকিস্তান প্রথম শর্তটা হয়তো আইসিসি পূরণ করতে পারলেও দ্বিতীয় শর্তটা কিন্তু আসলে হচ্ছে না। ভারত পূরণ করবে কিনা, ভারত এই শর্ত মানবে কিনা, সেটা আসলে বড় একটা প্রশ্ন থেকে গেল। তাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য কিন্তু এখনো ঝুলে আছে। হাইব্রিড মডেলেও যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে সেটা আসলে বলা যাচ্ছে না। আগামী বছর অর্থাৎ নতুন বছর 2025 সালের ফেব্রুয়ারির 19 তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে 8 দলের অংশগ্রহণে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই প্রতিযোগিতা। 8 দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টটি পাকিস্তানি পেয়েছিল শর্ত, তবে ভারতের আপত্তির কারণে শেষ পর্যন্ত এই জল ঘোলা হচ্ছে। দেখা যাক কি হয়। নাটকীয়তা এখনও চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই দুই শর্ত পূরণ করলে তবেই দুবাই এবং পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো। ভারতের ম্যাচগুলো সম্ভবত যদি হাইব্রিড মডেল হয়ে থাকে, সেই ক্ষেত্রে দুবাইয়ে ভারতের ম্যাচগুলো, সংযুক্ত আরব আমিরাতের ভেন্যুতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।